নতি মন্তেশ্বরে পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানা কুসুম গ্রাম ডাক বাংলায় বাড়ি থেকে হাসমত শেখকে গতকাল বুধবার সন্ধ্যার সময় তার দুই বন্ধু রেস্টুরেন্টে চা খাওয়ার নাম করে ডেকে নিয়ে যায়। এরপর থেকে বাড়ির না ফেরায় হাসমত শেখের স্ত্রী ও মা মন্তেশ্বর থানায় নিখোঁজ ডায়েরি করেন। বৃহস্পতিবার সকাল আনুমানিক 10টার সময় কুসুমগ্রাম মাকড়াই তলা পুকুরের পূর্বদিকে স্থানীয় মানুষ এক ব্যক্তি মৃতদেহ ভেসে উঠতে দেখে হাসমত শেখকে চিনতে পেরে হাসমত শেখের বাড়িতে খবর দেয়। খবর দেওয়া হয় মন্তেশ্বর থানার পুলিশকে। পুলিশে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে প্রথমে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার দেখে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। এরপর মন্তেশ্বর থানার পুলিশ মৃত ব্যক্তিকে মন্তেশ্বর থানায় নিয়ে যান। এদিন দুপুরে বর্ধমান মেডিকেল কলেজে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। জানা গেছে মৃত ব্যক্তির নাম হাসমত শেখ, বয়স আনুমানিক 31 বছর, বাড়ি মন্তেশ্বর থানা কুসুম গ্রাম ডাক বাংলা এলাকায়। মৃত ব্যক্তির মা সাংবাদিকদের জানান, নেশা করার জন্য 3 বন্ধু বেরিয়েছিলেন, তারপর আর বাড়ি ফেরেনি আমার ছেলে। তবে কি কারণে মৃত্যু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ময়না তদন্তের পর মৃতের কারণ বোঝা যাবে। আমার সঙ্গে পরশুদিন 6টার সময় আমাকে ঈদের বাজার করে দিয়ে বললাম আমি একটু চা খেয়ে আসি, দিয়ে ওই বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। রাত যখন 9টা বাজে বাড়ি আসে না। আমি আমার শাশুড়িকে বললাম আমার ফোনে পয়সা না, তুমি একবার ফোন করো না। কিন্তু ফোন করলে রিং বাজারে 9:30 পর্যন্ত ফোন করেই যাচ্ছি দিয়ে 10টার পর থেকে ফোনটা সুইচ অফ হয়ে যায়। তারপরে দুটো ছেলে ডাকতে আসার পর ওরা চলে যায়। আমরা গালাগালি দিয়ে এত রাতে এসে বলে তাড়িয়ে দিলাম। তাড়িয়ে দেওয়ার পর ওই সেই পরশুদিন কালকে সকালে আমরা থানায় যাই। থানায় গিয়ে বললে যে 24 ঘন্টা না হলে রিপোর্ট লিখানো যাবে না। দিয়ে আবার বিকেলে যায়, সারাদিন খোঁজাখুঁজির পর বিকেলে রিপোর্ট লিখানোর পর এসে আবার খোঁজাখুঁজির পর আজকে থানায় গিয়েছি। থানায় গিয়ে বলছি সবকে ঘরে, আর তখনই খবর আসছে সে মারা গেছে। যে ছেলে দুটো ডাকতে ছিল তাদের নাম কি? একজনের নাম স্বপন আর একজনের নাম গিচে। তাদের টাইটেল কি? স্বপন কি? আপনাদের বাড়ির সামনে বাড়ি? আপনার স্বামীর নাম কি? দিয়ে আপনার স্বামীকে কোথা থেকে পেল ডেড বডিটা? পুকুর থেকে। আপনার নাম? আপনি কি থানায় অভিযোগ করেছেন ওই ব্যক্তিদের নামে? না, করিনি। আপনার নাম আরেকবার বলুন। সুদিনকে সন্ধ্যে 6টায় বাজার করে দিয়ে বেরিয়ে গিয়েছে। ঝগড়া নাই, অশান্তি নেই, কিছু নেই। ভালোভাবে পরব করবে বলে ওর বউকে বাজার গান সব তুলে দিয়ে গেছে। দিয়ে সন্ধ্যাবেলায় বেরিয়ে গিয়েছে। দিয়ে সকালের খাবার নাকি আনতে ছিল, এনেছে। দিয়ে আবার 6টার সময় দিয়ে হাত বাড়িয়ে দিয়েছে বেটির খাবার দিয়ে বলেছে যে ওর বউ বললো কি যে বাড়ি এসো, রাত হয়ে যাচ্ছে আর যেও না। তো বলছে আমি রেস্টুরেন্ট থেকে একটু চা খেয়ে আছি। দিয়ে রেস্টুরেন্টে চা খেয়েছে। দুটো বন্ধু ছিল ওর সাথে, বন্ধুটুকে নিয়ে পুকুটের মোড়েও চা খেয়েছে। তখন রাত 9:30 পুকুটের মোড়ে চা খেয়ে ওই স্কুল থালা থেকে ওর কি ঝামেলা লেগেছে ওদের 2-3জনের, ওইখান থেকে আমার ছেলেকে কোথায় গায়েব করতেছে। ওইখান থেকে ছেলে দুটো রাত 9:30 সাথে 7 ছেলে রাত 10টার সময় আমার বাড়িতে খুঁজতে এসেছে। যখন খুঁজতে আসে আমি ওদেরকে গালাগালান্ত করেছি যে কেন তোরা খুঁজতে আইছিস, ওরা মা ছেলে নিয়ে সংসার করছে, কেন জ্বালাতে আইছিস। আমার ছেলে একটু ওদের সাথে একটু নেশা করত, ওদের বন্ধু ছিল, এইটুকু ওর দোষ। আমার ছেলে তার কিছু আর দোষ নেই। তা ওইখান থেকে ছেলে আমার ওই গায়েব। সেই রাত 10টা থেকে সুইচ অফ। 9:30 থেকে আমি ফোন আওয়াজ পেয়েছি, ফোনে রিং বেজেছে, কিন্তু ফোনটা রিসিভ করে না। তা ওই 10টা বেজেছে আর সুইচ। যে ছেলে দুটো ডাকতে ছিল তাদের নাম কি? একজনের নাম হচ্ছে গিয়ে ঘেঁচো আর একজনের নাম হচ্ছে গিয়ে স্বপন। তাদের বাড়ি কোথায়? তাদের বাড়ি এই পাড়াতে। আপনার ছেলেরই বন্ধু নাকি? হ্যাঁ, ওদের সাথে ওরা দুজনে। আপনি কি দাবি করছেন? আমি বলছি যে আমার ছেলে এমনি মরে নাই, আমার ছেলেকে ওরা মেরেছে। না হলে ওরা 10টার সময় খুঁজতে এলো কী করে, আবার তার সাথে চা খেলো, তাদের সাথে থাকলো, আবার কী করে এলো ওরা খুঁজতে। তাহলে এইখানেই তো আমার মনটাই তো এবার খটকে বাজলো।